আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিটটেডেক্স নিয়ে আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যারা বিটটেডেক্সের সম্পর্কে A to Z জানতে চান, অর্থাৎ বিটটেডেক্সের মার্কেটিং প্ল্যানটা জানতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন। আপনারা হয়তো ফেসবুকে সময় নষ্ট করতেছেন, ইনস্টাগ্রামে সময় নষ্ট করতেছেন, 1-2 ঘন্টা কিন্তু সময় এমনি পার হয়ে যাচ্ছে। যদি জাস্ট আপনি বেশি না 30 থেকে 40টা মিনিট যদি আপনি এখানে সময় দেন, তাহলে আপনি বিটটেডেক্সের মার্কেটিং প্ল্যানটা সম্পর্কে জানতে পারবেন। এখানে সব কিছু আপনি কীভাবে ইনকাম করবেন, A to Z সব কিছু আপনারা বুঝতে পারবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট 30 থেকে 40 মিনিট আজকের এই ভিডিওটা থেকে সময় দেন, যদি আপনার সত্যিই আর্নিং করার ইচ্ছা থাকে বিটটেডেক্স থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা যে কাজটি প্রথমত করবেন, যদি চান বিটটেডেক্সে একটি অ্যাকাউন্ট করার জন্য, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমার ইউটিউবে চলে আসবেন। তো আমার ইউটিউবে আসার পর আপনারা আমার ইউটিউব চ্যানেলে দুটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। একটি হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে ডিপোজিট করবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট করার যে ভিডিওটা আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে মোর অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্কটা দেওয়া আছে। লিঙ্কে একটা ক্লিক করবেন, একটা ফর্ম আসবে, ভিডিওটা দেখে দেখে আপনি অ্যাকাউন্টটা করবেন। তাছাড়া আমাদের সাথে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। হ্যাঁ, তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা কন্টিনিউ আপডেট দিয়ে থাকি। আমাদের আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনারা লাইভ মার্কেটিং প্ল্যানটা মন দিয়ে শুনেন এবং দেখেন। ওকে। বিটটেক্স এর এই সময়টা একটি সোনালী সময় যাচ্ছে এবং বর্তমান সময়ে সবাইকে জনপ্রিয়তার এআই সিস্টেমের দিক থেকে জনপ্রিয় আছে। আপনারা যদি ইউটিউব বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া বলি না কেন, আপনারা যদি ভিডিও দেখতে থাকেন বা ফেসবুকেও ভিডিও দেখেন, দেখবেন যে এআই তারা মার্কেটিং করতেছে। এআই ট্রেডিং মডেল নিয়ে তারা মার্কেটিং করতেছে। আমি এরকম কিছু স্ক্রিনশট নিয়ে রাখছি আজকে, একটা স্ক্রিনশট দেখাই। যেহেতু এআই নিয়ে আমরা কাজ করতেছি, হয়তো আপনারা বলতে পারেন যে এটা মনে হয় শুধু আমাদেরই মানে আমরাই মনে হয় শুধু এআই নিয়ে কাজ করি, এরকম মনে হয় আর কোনো এআই নিয়ে কাজ করা হয় না, এরকমটা মনে করতে পারো অনেকে। তো এআই নিয়ে যে সারা বিশ্বব্যাপী কাজ হচ্ছে, এটা আমি ইউটিউবে একটা ভিডিও দেখতেছিলাম। এই ভিডিওর মাঝখানে দেখেন একটা অ্যাড আসছে। দেখেন, এআই ট্রেডিং একটা রিয়েল টাইম এআই ট্রেডিং অ্যাপ। তো এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে বলা হচ্ছে। তো আমরা যে শুধু এআই ট্রেডিং নিয়ে কাজ করতেছি এরকম না, সারা পৃথিবীটাই এখন এআই নিয়ে কাজ চলতেছে। সো এটা আমরা মনে করি যে টেকনোলজির দিক থেকে আমরা এগিয়ে আছি। টেকনোলজির দিক থেকে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা জায়গা নির্বাচন করতে সক্ষম হয়ে। আপনি শুধু সঠিক সিদ্ধান্ত নিলে হবে না, সঠিক জায়গাটাও আপনাকে নির্বাচন করতে হবে। যখন আপনি সঠিক জায়গা, সঠিক সময় এবং সঠিক সিদ্ধান্ত, তিনটি বিষয় যখন একসাথে আপনি নিবেন, তখন আপনি সাকসেস রেট বের করতে পারবেন। এর আগে কিন্তু আপনি সাকসেস বা রেট আপনি বেশি বের করতে পারবেন না। তো ওই জায়গা থেকে আমরা মনে করি যে বিটট্রেডেক্সটা এই মুহূর্তে খুবই ভালো একটা পজিশন আছে ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং এর দিক থেকে। যদি আমরা আজকের র্যাঙ্কিংটা দেখি, কয়েন মার্কেট ক্যাপ থেকে গুগল ক্রোমে যাচ্ছি, এখান থেকে আপনারা কয়েন মার্কেট ক্যাপটা বের করবেন, মার্কেট ক্যাপ সার্চ করবেন, টোটাল এক্সচেঞ্জার লিস্ট। আমি ডেরিভেটিভস লিস্টটা যদি আমি দেখাই এখানে টোটাল, তো এখানে আমাদের বর্তমান র্যাঙ্কিং এর ডেরিভেটিভস আছে 51তম সিরিয়ালে, যেটা একটা সিরিয়াল টপ 100 এক্সচেঞ্জারের ভিতরে একটি একটি এক্সচেঞ্জার হিসেবে আমরা বিটট্রেডেক্স কে দেখতে পাচ্ছি। আর যদি স্পট ট্রেডিং এর ক্ষেত্রে আমি আজকে ট্রেড ভলিউম অনুযায়ী দেখি, সেক্ষেত্রে আমরা স্পট ট্রেডের মধ্যে আছে 65তম সিরিয়াল। তো বিটট্রেডেক্স এর উপর ক্লিক করলে এটার অ্যাবাউট এবং তাদের যে ওয়েবসাইট অ্যাড্রেস, হ্যাঁ, তাদের সকল কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং এই যে দেখেন এক্স এর যে অ্যাকাউন্টটা, এটার অ্যাড্রেস এখানে দেওয়া আছে। এবং সেই সাথে এখান থেকে একটু নিচে আসলে আপনারা দেখবেন অ্যাবাউট সেকশন তাদের বিটট্রেডেক্স এস্টাবলিশড ইন 2022, অর্থাৎ 2022 সালে কিন্তু এটা এস্টাবলিশ হয় ইজ অ্যান এআই ড্রাইভিং ডিজিটাল অ্যাসেট হিসেবে, ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে তারা 2022 সালে আত্মপ্রকাশ করে। এরপর থেকে এখন সারা পৃথিবী ব্যাপী 2025 সালের 7 জুলাই, আমি একদম প্লে স্টোরে চলে যাচ্ছি, প্লে স্টোর থেকে দেখাচ্ছে সরাসরি। তো 2025 সালের 7 জুলাই এই বিটট্রেডেক্স এর আত্মপ্রকাশ হয় একটা এআই প্ল্যাটফর্ম, এআই ট্রেডিং প্ল্যাটফর্ম, এআই ড্রাইভিং ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম হিসেবে। রিলিজ অন দেখতে পাচ্ছেন 7 জুলাই।
এবং এটার যদি আপনি টোটাল মানে রিভিউটা যদি খেয়াল করেন, 5 স্টার রিভিউর মধ্যে 4.8 স্টার রিভিউ। তার মত অর্থাৎ 100%-এর ভিতর আমরা 90%ই বলতে পারি, 98%ই বলতে পারি এই এক্সচেঞ্জারের রিভিউটা ভালো, এবং যারা এখানে ট্রেড করতেছে তাদের রিভিউ ভালো। এমনকি আমরা যখন শুরু করেছিলাম মাত্র 10,000 ডাউনলোড ছিল, এখানে ডাউনলোড সংখ্যা ছাড়াই গেছে। কেউ কেউ আপনার অ্যাপল স্টোর ব্যবহার করে, মানে আইফোন ব্যবহার করে। কেউ কেউ গুগল ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে আপনার এই গুগলের প্লে স্টোর থেকে বিটট্রেডেক্স এর অ্যাপসটা ব্যবহার করে, যার কারণে আপনারা ডাউনলোড সংখ্যাটা কম দেখতেছেন। সো এটা এখানে কিন্তু গ্রাহক সংখ্যা কিন্তু কম নয়। ডাউনলোড সংখ্যা কম থাকলে গ্রাহক সংখ্যা কম নয় এই কারণেই, কারণ হচ্ছে এই ইউজার আইফোন এবং হচ্ছে এইদিকে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন, আইওএস এবং অ্যান্ড্রয়েড বিভক্ত হয়ে গেছে। এবং এরই মাঝে ওয়েবসাইট ভার্সনে কিন্তু ব্যবহার করতেছে হিউজ পরিমাণ সংখ্যক ব্যক্তি, যারা আম, বিশেষ করে যারা ল্যাপটপ ইউজার আছে বা কম্পিউটার ইউজার আছে বা ডেস্কটপ ইউজার, তারা কিন্তু এটা ব্যবহার করে। তো যাই হোক, এইখান থেকে আমরা ক্লিয়ার। তো এবার আসেন, আমাদের ফান্ডের সিকিউরিটি নিয়ে আমাদের একটা প্রশ্ন ছিল, যে আমাদের ফান্ডের যে সিকিউরিটি, আমরা যে এখানে ডিপোজিট করছি, আমাদের এই ফান্ডের সিকিউরিটিটা কি। তো এইখান থেকে আসলে আমাদের ইনভেস্টমেন্টের সিকিউরিটি, তারা কি কি সিকিউরিটি ব্যবহার করতেছে, আমাদের নিরাপত্তা দিচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমরা এখানে খেয়াল করি, ইনভেস্টমেন্টের এই জায়গাটা কি করলে উপরে দেখতে পাচ্ছেন $10 million ফান্ড পুল প্রোটেকশন। মানে আমাদের প্রোটেকশন পুল হিসেবে 10 মিলিয়ন ফান্ড কিন্তু রাখা আছে। যদি কোনো কারণে হঠাৎ করে কোনো ট্রেডিং এর অকারেন্স ঘটে, কোনো ট্রেডিং এ আমাদের লস হয়, বা ওই ওই দিনের প্রফিট কিন্তু আমাদের কিন্তু মিট যাবে না। এই কারণেই প্রত্যেকটা প্যাকেজের নিচে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন প্রিন্সিপাল সেফ। আপনারা খেয়াল করতেছেন কিনা জানি না, আপনারা উপরে একদম লক্ষ্য করেন, 360 দিন প্যাকেজের নিচে দেখেন লেখা আছে প্রিন্সিপাল সেফ। সেম এইটা না, শুধু প্রত্যেকটা প্যাকেজের নিচে দেখতে পারবেন স্পষ্ট, কিন্তু এখানে কোনো লুকোচুরি নাই, স্পষ্ট ভিজিবল ভাবে লিখে দেওয়া আছে প্রিন্সিপাল সেফ। মানে আপনার ফান্ডের নিরাপত্তাটা কিন্তু এখানে আছে। তারপরে কিন্তু টেন প্রোটেকশন পোলটা রাখা হয়েছে। এটার উপরে যদি ক্লিক করি, আজকের দিনে টোটাল ট্রেজারি ফান্ড তাদের এই ট্রেডিং ইনভেস্টমেন্টে কত হাজার ডলার এখানে ইনভেস্টমেন্ট আছে, এই ভিউ নাও লেখার উপরে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পারেন। সরি, এই দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি গতকালকে 244 মিলিয়ন ছিল, আজকে কিন্তু অলরেডি 245.3 মিলিয়ন কিন্তু অলরেডি বেড়েছে। মানে এখানে টোটাল ডিপোজিট সংখ্যা আমাদের এই ট্রেডিং ভলিউমের ভিতরে আছে, যারা এখানে ইনভেস্টমেন্ট করছে এই platform এ, এটা কিন্তু দেখাচ্ছে। আর আপনারা যারা এআই প্ল্যাটফর্ম হিসেবে কয়েন মার্কেট ক্যাপ থেকে যখন আপনার বিটট্রেডেক্স এর এই ট্রেডিং ভলিউমের যে আপনার এইটা হিস্ট্রিটা দেখেন, যে ওইখানে টোটাল ট্রেডিং ভলিউম আজকের দিনে কতটুকু ট্রেড হয়েছে, ওটা কিন্তু স্পট ট্রেড ভলিউম। ওইটা কিন্তু আমাদের এই 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 ট্রেডিং ভলিউম না। এটা হচ্ছে যারা আমরা এআই এআই রোবোটিক সিস্টেমটাকে ব্যবহার করতেছি, এআরকে মডেল ব্যবহার করতেছি, তাদের ইনভেস্টমেন্টের পরিমাণ হচ্ছে এটা। এটা হচ্ছে ট্রেজারি পোল বলা হয়, ট্রেজারি পোল ব্যালেন্স। আর এইখান থেকেই আবার 10 মিলিয়ন ফান্ড রাখা আছে আমাদের ইনভেস্টর গ্রাহকদের জন্য নিরাপত্তা স্বরূপ। তো যাই হোক, এটা আমরা ক্লিয়ার গেলাম। এবার আসেন আমরা পিডিএফটা একটু দেখি। পিডিএফ এর ক্ষেত্রে অ্যাবাউট সেকশনে ওই আমরা যে জিনিসগুলা বুঝি এটাই এখানে আর কি বলা আছে, যে এখানে তারা কি করতেছে না করতেছে ওই বিস্তারিত, এবং তাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে বলা আছে, এবং তাদের এআই সেকশন সম্পর্কে আপনারা অবশ্যই পড়ে নেবেন। পিডিএফটা আমাদের গ্রুপে দেওয়া আছে। এবং এআই মার্কেটে $1.77 ট্রিলিয়ন মার্কেট। এখানে ওয়েব 3 মার্কেটের যদি আমরা খেয়াল করি, $3.2 ট্রিলিয়ন মার্কেট বিনিয়োগ আছে। এবং আমরা যদি এখানে খেয়াল করি যে, একটু wait, আমি স্লাইডটা ভালোভাবে এখানে জুম করতে পারতেছি না, স্লাইডের একটু সমস্যা আছে। আচ্ছা, এটা প্লে করে দিচ্ছি আমি। গ্র্যান্ড পারমিশন, ওকে। ওকে, তো এখানে আমাদের বিস্তারিত এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাবাউট সেকশন সম্পর্কে। আর ওয়েব 3 যে বিষয়টা আমরা বললাম, এখানে টোটাল কত বিনিয়োগ আছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা বিষয় সামনে আসছে, আমাদের এআর ট্রেডিং মডেল। এআই এআই ভার্টিক্যাল লার্জ মডেল ইন দা ট্রেডিং ডোমেন। তো এআই এআর কে মডেল ট্রেডিং সম্পর্কে কিন্তু এখানে তাদের একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে, যেটা হচ্ছে বিগ ডেটা এবং পাওয়ারফুল অ্যালগোরিদম এবং হচ্ছে হায়ার পাওয়ার। এবং এখানে ন্যানো সেকেন্ডে কিন্তু আহ, লক্ষ লক্ষ ট্রানজেকশন কিন্তু সম্পন্ন করতে পারে এই এআরকে মডেল ট্রেডিং। যে এই এআরকে মডেল ট্রেডিং কিন্তু এটা কোনো ধার করা কোনো প্রতিষ্ঠান না, ধার করা কোনো অ্যালগোরিদম নয়। এটা কিন্তু বিটট্রেডেক্স এর নিজস্ব ইঞ্জিন, নিজস্ব ট্রেডিং প্ল্যাটফর্ম, নিজস্ব সার্ভিস। তো এখানে থার্ড পার্টি বা অনেকে বলতে পারে যে এটা কোনো থার্ড পার্টি কিনা, বা থার্ড পার্টির কোনো রোবট ব্যবহার করতেছে কিনা, বা এখানে রিস্ক হতে পারে কিনা, ওই জিনিসটা কিন্তু এখানে নাই। যেহেতু এটা সম্পূর্ণ এআরকে মডেল ট্রেডিংটা হচ্ছে সম্পূর্ণ তাদের নিজস্ব ইঞ্জিন। তো এখানে আমরা সেই জায়গা থেকে সম্পূর্ণ নিরাপদ।
আর এখানে কোনো ধরনের লস হলেও কিন্তু লসের লাইবিলিটি কিন্তু সম্পূর্ণ কিন্তু তারাই নিচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের কোনোদিন লস হলে ট্রেডিং এ, সেই লস প্রফিটটা কিন্তু মিস যায় না। তো নেক্সট নেক্সট যে মিটিংটা হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ওই হোয়াটসঅ্যাপটা ঠিক হলে ওইখান থেকে আমি আহ, এই প্রেজেন্টেশনের যে পিডিএফটা ঠিকঠাক করে আপনাদের সাথে কথা বলার জন্য আজকে একদম অপ্রস্তুত ভাবে আপনাদের সাথে কথা বলতেছি। মানে কোনো প্রস্তুতি ছিল না, কারণ একটু আগে আমি $5,000 একটা বিনিয়োগ আমি কমপ্লিট করলাম। আমাদের শরীফ ভাই, তো উনি সিরাজগঞ্জ থেকে উনি ডিপোজিট করছেন। তো ওনার ডলারটা ম্যানেজ করা এবং ওনার ডিপোজিট করা নিয়ে ব্যস্ত ছিল। যাই হোক, আমাদের এখন যে লাইসেন্স গুলো সম্পর্কে আমরা একটু দেখি, রেগুলেশন যে বিষয়টা এখানে আছে, একটাতে ক্লিক করলে চলে আসে আর একটা এডিট টেবল। আচ্ছা, তো এই জিনিসটা আমরা যদি খেয়াল করি এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট রেগুলেশন, যেখানে র্যাঙ্কিং ভলিউমটা এখানে আমরা কয়েন মার্কেট ক্যাপ থেকে দেখতে পাচ্ছি, এবং বিটিএক্স টোকেন এখানে আমরা সার্টিকে কিন্তু অলরেডি এটা আছে, আমরা একটু পরেই দেখবো সার্টিকে আছে কিনা, এবং তাদের এমএসবি লাইসেন্সটাও কিন্তু এখানে আছে। এবং এই এমএসবি লাইসেন্সটা আপনাদের সামনে আমি ডাউনলোড করে দেখাবো। তারপর আমি এই প্রেজেন্টেশনের যে মার্কেটিং প্ল্যানটা একটু নিচের দিকে এসে আমি কথা বলবো। তো আমি এটা শুরুতে সার্টিক দেখাচ্ছি আপনাকে, এটা দেখলাম, লাইসেন্সটা দেখলাম। তো এখান থেকে আমি সার্টিক লিখে সার্চ করলাম। এই সার্টিকের অফিসিয়াল ওয়েবসাইট। সার্টিক একটা নিয়ন্ত্রণ সংস্থা, যারা মূলত বিশ্বের দামি দামি প্রতিষ্ঠান আছে এই ক্রিপ্টোর উপরে, ফরেক্স এর উপরে, তাদের কিন্তু তারা রিভিউ করে থাকে। এবং ওই সকল প্রতিষ্ঠানের আমরা যেরকম সাধারণভাবে দেখি গভর্নমেন্টের ভোক্তা অধিকার ভোক্তা অধিকার থাকে, আমাদের প্রতিষ্ঠান থাকে, ঠিক একই রকম প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু অডিট হয় কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। ঠিক একই রকম বাংলাদেশ ব্যাংক যেরকম প্রত্যেকটা ব্যাংক নিয়ন্ত্রণ করে, স্টার্টিং দ্বারাও কিন্তু লার্জেস্ট ব্লকচেন সিকিউরিটি অডিটর এটা। পৃথিবীর যত যত বড় বড় এক্সচেঞ্জার বলেন বা ব্লকচেন ব্লকচেন কোন ডিসেন্ট্রালাইজ, তারা যদি সার্টিফিকেট তাদের লিস্টেড হয়ে থাকে তাহলে অবশ্যই তারা এখান থেকে অডিট হয়। স্কাইনেট ট্রেডিং থেকে যদি আমরা এখান থেকে সার্চ করি, এখান থেকে যদি আমরা বিট্রেডেক্স লিখে সার্চ করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে তিনটা অপশন আমরা পাচ্ছি, একটা হচ্ছে বিট্রেডেক্স এর বিটিএক্স কয়েনের, যেটা এখনো পর্যন্ত অন্যান্য কোনো এক্সচেঞ্জারে লিস্টেড করা নেই বিদায়, এবং কি তাদের এখন ট্রেডিং ভলিউমটা ডে বাই ডে বাড়াচ্ছে, কারণ আজকের দিনে তাদের ট্রেডিং ভলিউম মার্কেট ক্যাপ হচ্ছে 28.28 মিলিয়ন। এবং আমাদের এক্সচেঞ্জার হিসেবে তাদের আজকে 37তম র্যাঙ্কিং এ দেখতে পাচ্ছি, এবং এ গ্রেডের একটা এক্সচেঞ্জার হিসেবে 81.62 আমরা দেখতে পাচ্ছি, 62 তাদের 100 কারণ এ গ্রেডের এক্সচেঞ্জার হিসেবে আমরা কিন্তু এই এটার মধ্যে দেখতে পাচ্ছি, সার্টিকের মধ্যে দেখতে পাচ্ছি। এবার আসলে আমরা এমএসবি লাইসেন্সটা চেক করব। এমএসবি লিখে লাইসেন্স চেক, এমএসবি লাইসেন্স এটা লিখে সার্চ করলে আপনারা এটার ভিতরে ঢুকলে আপনারা একদম প্রথমেই ইউকে গভর্নমেন্টের একটা ওয়েবসাইট পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ফিনচেন.গভ, গভ মানে হচ্ছে গভর্নমেন্টেরই এটা, আপনারা এখান থেকে দেখতে পারবেন। ফিনচেন যে একদম রেজিস্ট্রেশন ওয়েবসাইট, সার্চের জন্য একটা অপশন এখান থেকে পেয়ে যাবেন। এইখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসা থেকে আপনারা দেখবেন লিগেল নেম একটা অপশন পাবেন। এই লিগেল নেমে আপনি যে প্রতিষ্ঠানটা সম্পর্কে জানতে চান বা সার্চ করতে চান সেটা লিখে সেটা লিখবেন। লিখার পর একটু নিচে এসে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু উপর দিকে যাবেন, উপর দিকে যাবেন, এভাবে উপর আসার পরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সার্টিফিকেট যে, সরি, আমাদের এমএসবির যে লাইসেন্সটা ইউনাইটেড কিংডম থেকে নেওয়া এবং ইস্যুর ডেট সহকারে আপনারা এটা পেয়ে যাবেন। এবং এটা লাইসেন্সটা ডাউনলোড করার জন্য বিট্রেডেক্স ফিনটেক লিমিটেড এই নামের উপর একটা ক্লিক করে দিবেন, তারপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তারপরে যে ওপেন লেখার উপর ক্লিক করে দিবেন। এবার আমি দেখেন যে কোনো একটা গুগল ড্রাইভ দিয়ে ওপেন করি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের লাইসেন্সটা কিন্তু আমাদের সামনে সরাসরি গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে বিট্রেডেক্স ফিনটেক লিমিটেড নামে যে রেজিস্ট্রেশন নাম্বারটা সহকারে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তো এবার আমি প্রেজেন্টেশন পিপিটি প্ল্যানটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যে জিনিসগুলো দেখলাম একটু আগে সেগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সম্ভবত এটা অন্য কোনো ভাষায়, আচ্ছা, অন্য একটা দেখি, আমি এটা অন্য কোনো ভাষায় আছে। হ্যাঁ, ইংলিশ দেখেন, ইংলিশ আছে, ইংলিশ আছে। ইকোনমিক মডেল, আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, বিট্রেডেক্স এর ভিতরে আমরা একজন ব্যক্তির ছবি দেখতে পাই। বিট্রেডেক্স এর এই ছবিটার ব্যক্তিটাকে আশা করি আপনারা অনেকে চিনেন। উনি বিশ্বকাপ জয়ী একজন কিংবদন্তি ফুটবল প্লেয়ার।
যিনি ফ্রান্সের একজন প্লেয়ার, স্ট্রাইকার হয়ে খেলেন। বর্তমানে চেলসি ফুটবল ক্লাবে উনি খেলে থাকেন এবং ওয়ার্ল্ড কাপের উনি চ্যাম্পিয়ন গ্রাউন্ড অফিসিয়ালি অ্যাপয়েন্টেড এজ এ বিটটেক্স গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কিন্তু উনি দায়িত্ব পালন করতেছেন আমাদের এই বিটটেক্সে। যেরকম ভাবে ফাইন্যান্সের রোনালদো অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করতেছেন এবং কি সেই সাথে বিটগেটের মধ্যে কিন্তু মেসি এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করতেছেন। ঠিক একইভাবে আমাদের এক্সচেঞ্জারে অলিভার জিরুড উনি নিজে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করতেছেন। এটাকে প্রুভ করার জন্য আপনারা কিভাবে দেখবেন? টুইটারে যাবেন বা এক্সে যাবেন, এক্সে গিয়ে এখান থেকে আপনারা যা সার্চ করবেন অলিভার গিরুড, ওনার নামটা লিখে সার্চ করার পর দেখতে পাবেন ওনার এই যে প্রোফাইলের ফ্রান্সের যে বিশ্বকাপ জয় হয়েছিল সেখানে সেলিব্রেশনের ছবিটা পাবেন এবং সেই সাথে ওনার আহ, যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন ভেরিফাইড একটা প্রোফাইল, ভেরিফাইড বেজ আছে। বেজের পাশাপাশি নিচে দেখেন 2.5 মিলিয়ন ফলোয়ার আছে এবং নিচে আসলে দেখতে পাবেন রিসেন্টলি আমাদের যে প্রোগ্রামটা হয়েছে পানামাতে, সেই পানামার প্রোগ্রামে কিন্তু উনি ছিলেন। এবং আরেকটু নিচে যদি আপনারা আসেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনার টু জয়েন বিটটেক এজ দেয়ার গ্লোবাল ব্র্যান্ড নাম্বার ফ্রম দ্য পিস টু দ্য ওয়ার্ল্ড অফ ক্রিপ্টো প্লাস এআই। তো এখানে উনি স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করে দিছে যে উনি বিটটেক্স এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করতেছে এবং এখানে ভিডিও দেখতে পাচ্ছি, প্রমোশন ভিডিও। ঠিক এই জিনিসটাই কিন্তু আমরা আবার বিটটেক্স এর অ্যাপস এর ভিতরে কিন্তু আমরা দেখতে পেয়েছি নোটিফিকেশন আকারে। তাহলে আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা সঠিক প্ল্যাটফর্মে আছি। তার মধ্যে এতটুকুই বুঝতে চাই যে আদার ব্যাপারই হয়তো আসলে জাহাজের খবর নিতে হয় না। ওই জায়গা থেকে নিশ্চয়ই আমরা মেসি বলেন বা রোনালদো বলেন বা বিটটেক্স এর এই অলিভার গিরুড বলেন, তাদের থেকে যাচাই বাছাই মনে হয় না যে আমরা খুব একটা ভালো পারি। কারণ অবশ্যই তিনারা ভালো যাচাই বাছাই করতে পারেন এবং করতে পারেন বিধায় তাদের ফেস ভ্যালু যাতে কোনো কারণে নষ্ট না হয় এবং তাদেরকে কোনো কারণে আইনি প্রক্রিয়া বা জটিলতায় পড়তে না হয়, সেজন্যই কিন্তু তারা সেই সকল প্ল্যাটফর্মের সাথে চুক্তিবদ্ধ হয় যেখানে তারা সেফ থাকবে। তো ওই জায়গা থেকে যেহেতু তারা ওপেনলি মার্কেটিং করতেছে, সো আমরা কেন ওপেনলি মার্কেটিং করতে ভয় পাবো বিটটেক্স কে? আমরা কেন এখানে যে দেখতেছি লক্ষ লক্ষ ডলার এখানে এক একটা অ্যাকাউন্টে ডিপোজিট হচ্ছে, সেই জায়গায় আমরা কেন নিজেরা ডিপোজিট করতে পিছিয়ে থাকবো? সেটা শুরুর দিকে আমরা ভয় পেয়েছি, ঠিক আছে, সেই সময়টাতে এত কিছু ছিল না, এত কিছু সামনে মার্কেটিং করার মতো বা বলার মতো কিছু ছিল না। এখন তো আছে, এখন আমরা কেন পিছিয়ে থাকবো? তো যাই হোক, এআই বট সম্পর্কে এখানে অ্যাবাউট সেকশনে অনেক কিছু বলা আছে, এগুলো আমি না বলি, একটু তাদের মার্কেটিং প্ল্যান সম্পর্কে একটু বলি। এখানে তাদের এআই প্যাকেজ গুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব, তারপরে হচ্ছে আমি মার্কেট করার ক্ষেত্রে আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন সেটা আমি জানাবো। এআই প্যাকেজ সম্পর্কে যদি আপনাদেরকে বলতে চাই, অ্যাসেট অপশনে আসার পরে, এই অপশন আসার পরে এআই বটের মধ্যে ক্লিক করবো আমি। এআই বটে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের 360 ডেইজ এর যে প্যাকেজটা, এখানে টোটাল স্ট্যাকিং যে সংখ্যাটা এখানে আমরা দেখতে পাচ্ছি 4,41,200 জন ব্যক্তি বললে ভুল হবে। এখানে মানে একই ব্যক্তি তো একাধিকবার ডিপোজিট করেছে, সো সেই জায়গা থেকে এখানে আমাদের ওই পরিমাণ সংখ্যাটাই এখানে স্ট্যাকিং এর অ্যামাউন্টটা দেখাচ্ছে, স্ট্যাকিং এর সংখ্যাটা দেখাচ্ছে। তো এরপর যদি আমরা এই 360 দিনের কেউ ডিপোজিট করে, এখানে আমরা দেখতে পাচ্ছি 180% এপিওয়াই আমরা এখানে পাচ্ছি এবং এদের উইনিং রেশিওটা যদি আপনারা দেখেন ট্রেডের 95% উইনিং রেশিও। তার মানে ট্রেডিং এর মধ্যে লসের সংখ্যার এবং পার্সেন্টেজ হারটা মাত্র বলতে পারি আমরা 4.20%। আর 95.80% উইনিং রেশিওটা বেশি। তো এই জায়গায় 180% আপনি লাভ পাবেন এক বছরে, অর্থাৎ $100 দিয়ে কেউ যদি ডিপোজিট করেন $180 লাভ পাবেন এবং মূলধনও আপনি $100 ফেরত পাবেন 360 দিন পরে গিয়ে। তাহলে এখানে আপনার ডেইলি প্রফিটের রেশিওটা কি? ডেইলি প্রফিটের রেশিও হচ্ছে 0.5% পাবেন এই 360 দিনের প্যাকেজে। সেক্ষেত্রে আপনি 0.5% প্রতিদিন পেলে মাসে আপনি পাচ্ছেন হচ্ছে 15%। এবার আসেন এআই ডেইলি ডেইলি, যেখানে আপনার এক বছরের প্রফিটের রেশিওটা আসতেছে হচ্ছে 91% সম্ভবত, যেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এইখানটাতে যদি নিচের দিকে খেয়াল করি যে আমরা 360 ডেজ এর যেটা ফিক্সড টার্মের যে ডিপোজিটটা উপরে লেখা আছে, এগুলো ফিক্সড টার্ম, মানে আপনি 360 দিনের আগে কিন্তু মূলধনটা তুলতে পারবেন না এবং 360 দিন পরে গিয়ে মূলধনটা তুলতে পারবেন, এই কারণে এগুলো হচ্ছে ফিক্সড টার্ম ডিপোজিট। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 180 দিনের প্যাকেজ আছে। 180 দিনের প্যাকেজেও কিন্তু আমরা ম্যাচুরিটি রিটার্ন আসতেছে 72% 180 দিনে। এবং 90 দিনের প্যাকেজও আমরা দেখতে পাচ্ছেন 90 দিনে আমাদের টোটাল প্রফিট আসবে 31%, অর্থাৎ আপনার $100 যদি 90 দিনের প্যাকেজে লাগেন 31.50% আপনারা এই প্রফিটটা পাচ্ছেন। এরপর হচ্ছে 30 ডেজ এর যে প্যাকেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি
9%, অর্থাৎ এক মাসের জন্য কেউ যদি ধরেন $1,000 ডিপোজিট করছেন, 9% $90 আপনি পেয়ে যাবেন প্রফিট। আর ডেইলি আসবে 0.3% করে। আর মাসে 9% আপনার প্রফিটটা পেয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা ক্লিয়ার যে সর্বোচ্চ প্যাকেজ যদি আপনি সর্বোচ্চ প্যাকেজ 360 দিনে আপনার করেন, মাসে 15% এবং বছরে 180% থেকে 182% পর্যন্ত প্রফিট পাওয়া যায়। ওটা ক্ষেত্র বিশেষ কিছু সুযোগ সুবিধা আছে, ওইটা আপনার ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। এবং এই জায়গাটিতে আমাদের যে অ্যাডভান্টেজ যেটা, এআই অ্যালগোরিদম ড্রাইভেন, যেটা 24 ঘন্টা সপ্তাহে 7 দিনই খোলা থাকে। এখানে আপনার কিন্তু সময় দেওয়া লাগতেছে না, কোনো ট্রেড এন্ট্রি নেওয়া লাগতেছে না, কোনো ক্লোজিং করা লাগতেছে না। এবং স্মার্ট রিস্ক কন্ট্রোল যেটা এখানে দেওয়া আছে, ইউনিক ফান্ড প্রোটেক্ট, যেটা আমরা একটু আগে আপনাদেরকে দেখাইলাম লাইভে, যে 10 মিলিয়ন ফান্ড প্রোটেকশনের পোলটা এটা আপনার প্রোটেকশনে দেওয়া আছে। পাশাপাশি $245 মিলিয়ন কিন্তু রিজার্ভ ফান্ড হিসেবে তাদের ডিপোজিট করা আছে এআই সেকশনে। এরপরে পার্সোনালাইজ ইনভেস্টমেন্ট। এবং এই মুহূর্তে আমরা কিন্তু চাইলে আমাদের যেগুলো ফিক্সড ডিপোজিট, এগুলো কিন্তু আমরা ফিউচার ট্রেডের মার্জিন হিসেবে ট্রান্সফার করে নিতে পারতেছি। এবং ইজি ট্রান্সপারেন্ট এক্সপিরিয়েন্স, লো মিনিমাম ইনভেস্টমেন্ট, যেখানে $100 থেকে আপনি ডিপোজিট করতে পারেন ফিক্সড ডিপোজিট গুলাতে। আর যদি ডেইলি ইনভেস্টমেন্ট এই প্যাকেজ গুলোতে $50 আমি ডিপোজিট করে দেখাইছি রিসেন্টলি, $50 করা যায়, তবে সেটা ডেইলি প্যাকেজে। তো ওইটাতে খুব একটা ফ্যাসিলিটিস পাবেন না, যেটাতে আমি এখানে পাওয়া যাচ্ছে। দেখেন, আমি এখানে $100 একটা প্যাকেজ নিয়ে কাজ শুরু করছিলাম। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল প্রফিট কিন্তু দেখা যাচ্ছে, টোটাল প্রফিট $105 মতো আমি ইনকাম পেয়ে গেছি $100 দিয়ে। তো এটা হচ্ছে একটা মজা। তো আমি 360 দিনের প্যাকেজে যে ডিপোজিটটা করছিলাম, এখানে আপনারা চাইলে আপনার এই প্যাকেজের উপরে যদি ক্লিক করেন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনারা এআই অপশন আসবেন, আসার পরে আপনারা প্রফিট টুলে ক্লিক করবেন, করার পরে এআই 360 ডেজ এই অপশনটির উপরে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনারা নিচে আসলে দেখতে পারবেন আপনার আজকে ট্রেডিং এর হালচাল, যে আপনার আজকে ট্রেডিংটা তারা কতটুকু লাভ করলো লস করলো লাইভ দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ইথুরিয়াম ইউএসডিটি প্রিপ্যারান্ডালের সাথে সে ট্রেড করে 20x ক্রস দিয়ে সে ক্লোজ শর্ট নিয়েছিল, ক্লোজ শর্ট থেকে সে $39.29 লস করছে। সেম ভাবে নিচে আবার দেখতে পাচ্ছেন বিটিসি ট্রেড করছে ইউএসডিটির সাথে, ফিউচার ট্রেডিং এ ক্রস লং নিয়েছিল, লং এন্ট্রি নিয়েছিল, সেখানে 22 সেন্ট প্রফিট করছে। সেম ব্যাপার একটা 42 সেন্ট প্রফিট করছে। একটা দেখেন 39 সেন্ট লস করে সে দুইটা এন্ট্রি নিছে, আবার দেখেন এখানে দুইটা এন্ট্রি নিয়ে 42 সেন্ট এবং 22 সেন্ট প্রফিট করছে। এবং নিচে দেখতে পাচ্ছেন 60 সেন্ট প্রফিট করছে, 20 সেন্ট প্রফিট করছে, 44 সেন্ট প্রফিট করছে, 32 সেন্ট প্রফিট করছে, আবার কিন্তু 22 সেন্ট লস করছে, আবার 17 সেন্ট প্রফিট করছে, 34 সেন্ট লাভ করছে। আপনি আপনার ডেইলি আপনার বিনিয়োগের উপরে ট্রান্সপারেন্টলি আপনি আপনার প্রফিটের রেশিওটা কিভাবে কি করতেছে লাইভ দেখতে পারবেন। এখানে লুকোচুরি কোনো কিছু রাখা হয় না। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, তো এখান থেকে আর কি কি প্রফিট আছে, যেহেতু এটা কোনো এমএলএম সাইট না, এমএলএম সাইটের মতো আপনি এখান থেকে এক্সট্রা কোনো বেনিফিট পাবেন না। সেটাই সেটাই আপনাকে মেনে নিতে হবে এবং সেটা সহজভাবে আপনাকে গ্রহণ করতে হবে। কেন? বিশেষ করে আমরা যারা লিডার আছি, আমরা কিন্তু বেশি লোভী হয়ে থাকি। তো মানিয়ে নেবেন না, এটা আমরা এই লোভের কারণে কিন্তু আমরা বহু ক্ষতিগ্রস্ত হয়েছি রিসেন্টলি কয়েকটি প্ল্যাটফর্মে। আমি নিজেও এই ক্ষতির অংশীদার। এই কারণেই আমি সকল প্রজেক্ট গুলা এক সাইডে রেখে আমি কিন্তু এখন বিটট্রেডিক্স নিয়ে প্রফেশনালি কাজ করতেছি সময় দিচ্ছি এখানে। এই একটাই রিজন। আজকে 7 মাস হয়ে গেল এবং স্পষ্ট ভাবেই কিন্তু আমি এই জায়গাটিতে আমি লম্বা সময় ব্যবহার করে ট্রেড করতেছি এই বিটট্রেডিক্স এর সাথে। দেখেন, এআই বোর্ডের মধ্যে আপনি যদি কাউকে $50,000 বিনিয়োগ করান, নগদের উপরে কোনো বিনিয়োগের কোনো কমিশন আপনি পাবেন না। যেমনটা আপনি বাইন্যান্সের ক্ষেত্রে দেখেন, বাইবিট, বিটট্রেডেক্স এক্সচেঞ্জারের পাশাপাশি যত ধরনের এই সেম ক্যাটাগরি ক্রিপ্টো এক্সচেঞ্জার আছে, আপনি যেখানে বিনিয়োগ করেন না কেন, নগদের উপর কোনো কমিশন আপনাকে দিবে না। মানে রেফার কমিশন, যেটাকে আমি বাংলা ভাষায় বলে থাকি। তো ওই রেফার কমিশন যদি আপনাকে না দেওয়া হয়, এই জন্য হয়তো অনেকে নেগেটিভ হতে পারেন যে ভাই 10% রেফার কমিশন বা 15% রেফার কমিশন, ম্যাচিং কমিশন 10%, ইত্যাদি ইত্যাদি। একটা ইনভেস্টমেন্ট সাইটে 1 মাসে ডবল, 2 মাসে ডবল, 3 মাসে ডবল পাইতেছি, সে জায়গায় বিটট্রেডেক্স আমি এত কম পাচ্ছি, আবার রেফার কমিশনও নাই ইনস্ট্যান্ট। তা আমি এখানে কাজ করে আমার লাভবান কিভাবে হব? আমি তাদের জন্য মূলত এইটুকু আমি তাদেরকে ক্লিয়ার করে দেখাবো যে কিভাবে লাভবান হবেন, তার একটা ধারণা আমি আপনাদেরকে দিব। তো আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে যদিও ইনস্ট্যান্ট রেফার কমিশন নাই, কিন্তু আপনি যাকে জয়েন করাইতেছেন ওই ব্যক্তি এই প্ল্যাটফর্মে যতদিন আছে, সে দৈনিক যাই করবে আয়ের 10% আপনি পাবেন। ধরেন সে $100 বিনিয়োগ করছে, $100 থেকে সে যদি 50 সেন্ট দৈনিক পায় বা $0.5 পায়, $0.5 থেকে 10% আপনি পাবেন। সেম ভাবে এই ব্যক্তিটা যদি মাসে $1,000 ইনকাম করে, ওই $1,000 ইনকামে 10% আপনি $100 তার থেকে কমিশন পাবেন। এটা হচ্ছে ফার্স্ট লেভেল কমিশন, মানে গ্রাহকের আয়ের থেকে কমিশন পাবেন দৈনিক। আর এই আয়ের ইনকামটা কিন্তু গ্রাহকের ইনকাম থেকে দিচ্ছে না, এটা সরাসরি এই যে আপনাকে মাত্র ট্রেডিং এর ভলিউম দেখালাম, ট্রেডের প্রফিট দেখালাম, দেখেন
$100 একটা অ্যাকাউন্টে তারা লাভ করছে আজকের দিনে প্রায় $1.5 উপরে। আমাকে দিছে কত? দিছে মাত্র 50 সেন্ট। আমাকে 50 সেন্ট দিয়ে $1 $1.5 তারাই কিন্তু লাভ করে নিয়ে গেছে। And বাকি অ্যামাউন্ট যেটা লাভ করছে এটা কাদের কাছে যাবে? এটা তাদের কাছে যাবে। এই প্রফিট থেকেই মূলত ডিস্ট্রিবিউশন হবে। এই যে 10% এর যে কথাটা বললাম, আপনি যাকে জয়েন করবেন তার ইনকামের উপরে, তার দৈনিক যে আয় হবে, আয়ের উপরে 10% ভাগ করে দেওয়া হবে যিনি রেফার করছে তাকে। এবার আসেন সেকেন্ড লেভেল, যিনাকে আপনি রেফার করছেন ওই ব্যক্তির মাধ্যমে তো কেউ আসতে পারে এখানে। তাদের যে আয় হবে দৈনিক, ওই আয়ের উপরে 5% পাবেন। এইটা হচ্ছে রেফার ইনকাম থেকে আয়। এবার আসেন ভিআইপি লেভেলে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে আপনার প্রথম $100 বিনিয়োগ থাকবে, ডিরেক্ট রেফার থাকতে হবে 5 জন, এবং আপনার টিম ভলিউম থাকতে হবে $50,000। অর্থাৎ আপনি যাকে জয়েন করছেন ও আরেকজন করছে, আরেকজন করছে, এইভাবে যেই লেভেলেই ডিপোজিট করুক না কেন, $50,000 যদি কমপ্লিট হয় আপনার টিমে, তাহলে আপনি এক্সট্রা তাদের আয়ের উপরে আরো 10% পাবেন। এক্সট্রা আয়ের উপরে বলতে কি, এই যে $50,000 করাইছেন, এই $50,000 ব্যক্তিরা যদি ধরেন দৈনিক 0.5% পায়, মানে $250, মানে $250 পায়, এই 250 উপরে এক্সট্রা 10%, তার মানে আপনি $25 দৈনিক পাবেন। এই 25 আপনি পাচ্ছেন। এই যে আবার উপরে দেখেন 5% আর 10%, ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেলে। এই $50,000 যদি আপনার ফার্স্ট লেভেলে হয়ে থাকে, তাহলে আপনি তো $25 পাইতেছেন। র্যাঙ্ক ভলিউম, র্যাঙ্কের যে কমিশনটা ভিআইপি হওয়ার জন্য, $50,000 কমপ্লিট হওয়ার জন্য, এখানে তো 10% এর জন্য আপনি 25 পাচ্ছেনই। আবার $50,000 যদি আপনার ফার্স্ট লেভেলে হয়ে থাকে, মানে আপনি জয়েন করায় থাকেন, এই ডিপোজিট গুলো আপনি করে থাকেন, তাহলে সেখান থেকে তো আপনি এক্সট্রা আবার $25 পাবেন। তাহলে ডেইলি $50 একটা ইনকাম ফিক্সড হয়ে যাচ্ছে আপনার। সেম ভাবে যখন আপনার ভিআইপি 2 হতে যাবেন, তখন আপনার $200 নিজের ইনভেস্টমেন্ট থাকতে হবে, এবং ডিরেক্ট রেফার থাকতে হবে, এবং 2 জনকে ভিআইপি 1 বানাইতে হবে। এখন আপনি একজন আপনার স্পন্সর জয়েন করেছিলেন, সেও ধরেন $50,000 ডিপোজিট করে সে ভিআইপি 1 হয়ে গেল। সে যদি আপনার ভিআইপি 1 হয়ে যায়, তাহলে আপনার যে ডেইলি $25 আসতো, এই $25টা বন্ধ হয়ে যাবে। তাহলে আসবে এটা কি, মানে আপনি যাকে জয়েন করেছেন সে ভিআইপি হওয়ার কারণে তার টোটাল টিম থেকে দৈনিক যে আয় করতেছে, ওই আয়ের উপরে আপনি 20% কমিশন পাবেন, যেটাকে বলা হয় সেম র্যাঙ্ক কমিশন। এই যে দেখতে পাচ্ছেন, পার লেভেল রেওয়ার্ড হচ্ছে 20%, যেটা সেম র্যাঙ্ক রেওয়ার্ড। অর্থাৎ আপনি একটা র্যাঙ্ক অর্জন করছেন, সেম র্যাঙ্ক আপনার নিচে আরেকটা বের হয়ে গেছে, যার কারণে আপনার সরাসরি রেফার আপনি যাকে জয়েন করেছিলেন, ওই ব্যক্তিটা ভিআইপি হওয়ার কারণে দৈনিক যে আয় করতেছে তার টিম থেকে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল সব লেভেল মিলাইয়া ওই ইনকামের উপরে আপনি এক্সট্রা আরো 20% পাবেন। কিন্তু আপনি ডেইলি যে আপনি $25 করে পাইতেন র্যাঙ্ক থেকে, $50,000 থেকে এক্সট্রা 10%, ওটা বন্ধ হয়ে যাবে। এখন তাহলে আপনার ইনকামটা বাড়বে কখন? বাড়বে তখনই যখন আপনার নিচে 2টা ভিআইপি তৈরি করতে পারবেন। আপনি নিজে একজন ভিআইপি, এবং আপনার নিচে আরো 2টা ভিআইপি, একজন হয়ে গেছে, আরেকজন আপনি যখন তৈরি করবেন, তখনই আপনি আপনার টিমে যদি $1.5 লাখ অতিক্রম করে, তখন যেহেতু 2টা ভিআইপি তৈরি করলে তো আপনার $1.5 লাখ অতিক্রম হয়ে যাবে। এটা যখন হয়ে যাবে, তখন আপনি আবার 20%, আগে তো 10% পাইতেন টোটাল টিম থেকে, তাহলে $1.5 লাখের উপরে আপনি 20% পাবেন তাদের ডেইলি আরওআই প্রফিটের উপরে। এইভাবে আপনারা যদি খেয়াল করেন, এই B3, B4, B5, B6 প্রত্যেকটা র্যাঙ্কের জন্য নিজের কত থাকতে হবে, কয়জন রেফার রাখতে হবে, কয়জন B3 কয়জন বানাইতে হবে, সেটা কিন্তু স্পষ্ট দেওয়া আছে। এটা আপনারা পিডিএফটা দেখে নেবেন। তো এআই সেক্টরে ইউএসডিএন ফান্ড পুল, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এআরকে ট্রেডিং লার্জ মডেল, যেটা এআই ইন্টেলিজেন্স ট্রেডিং সিস্টেম নামে আমরা পরিচিতি পাচ্ছে, যেটা আমরা জানি, এবং 90% প্রেডিকশন তাদের আছে। 90% প্রেডিকশন একুরেসি আছে, সেটার প্রমাণ কিন্তু আমরা গত 1 বছরে পাইছি। কেন এই কথা বলতেছি, দেখেন, গত 1 বছরে যদি তাদের লস দিয়ে এই প্ল্যাটফর্মটা পরিচালনা করতো, নিশ্চয়ই এত এই সময় পর্যন্ত তারা টিকতো না, এবং অবশ্য অনেক আগেই এআই সেকশনটা তারা বন্ধ করে দিত। এবং তাদের এই যে $245 মিলিয়ন সমপরিমাণ ফান্ড, যেটা এখন ট্রেজারি পুল ব্যালেন্সে জমা হয়েছে, এত পরিমাণ ব্যালেন্স থাকার মানেই হইতেছে আপনার ফান্ডটা নিরাপদ। কেন আপনার ফান্ডটা নিরাপদ? কারণ আপনার কখনো আপনার উইথড্রল দেওয়ার জন্য, উইথড্রল করার জন্য যে লিকুইডিটি প্রয়োজন, ধরেন আপনার দৈনিক যে প্রফিটটা আসছে, সেই প্রফিটটা তোলার জন্য যে ফান্ডটা প্রয়োজন, সেটা সবসময় উইথড্রল অপশনে দেওয়া থাকে, ট্রেডিং ব্যালেন্সও লাগানো থাকে, এবং উইথড্রল অপশনে একটা ফান্ড সবসময় দেওয়া থাকে, যাতে করে প্রতিদিন তাদের তো একটা হিসাব আছে যে এতগুলো বিনিয়োগ হয়েছে, এই বিনিয়োগের অধীনে 0.5% বা
3% বা 0.25%, যতগুলো প্যাকেজ আছে, যে প্যাকেজে যেটা ডিপোজিট আছে ওই পরিমাণ প্রফিট তো আসবে। সেটা কিন্তু ওইখানে তাদের একটা হিসাব আছে, তাদের এআই সেকশনে। ওই হিসাব অনুযায়ী তাদের কতটুকু আউটপুট বের হবে, পে আউট বের হবে, ওই পে আউটের অ্যামাউন্টটা কিন্তু দেওয়া থাকে সব সময়। যার কারণে গত 1 বছর আমরা যারা যখনই উইথড্র দিছি, রাত 3টা বাজুক আর 4টাই বাজুক, আমাদের কিন্তু উইথড্র আসতে কিন্তু সময় নেয় নাই। যেরকমটা আমরা বাইন্যান্সে দেখে থাকি, সেম ভাবে এই জিনিসটা কিন্তু এখানে দেখে আসতেছি। বিটট্রেডেক্স এর ফান্ড পুলের মধ্যে আমরা 10 মিলিয়নের যে কথাটা বললাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এইখানে এই 10 মিলিয়নের যে ফান্ডটা, এইখান থেকে কিন্তু বেসিক ট্রেডিং ইনকাম ফ্লোতে আমরা এখানে দেখতে পাচ্ছি, এক্সেস প্রফিট কন্ট্রোল ইনজেকশনে দেখতে পাচ্ছি, প্রিন্সিপাল প্রোটেকশনে দেখতে পাচ্ছি, প্রফিট ডিফারেন্সে কম্পেনসেশনে দেখতে পাচ্ছি, এবং এখান থেকে এআই বট যেটা 30 ডেজ থেকে 360 দিনের প্যাকেজটা উল্লেখ করছে। এবং এই 10 মিলিয়ন ফান্ডটা কোন কোন খাতে তারা এটাকে প্রোটেকশন দিচ্ছে, এটা কিন্তু ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বিটট্রেডেক্স এর প্ল্যানটা এতটুকুই শর্টকাট, যেহেতু এটা কোনো এমএলএম না, এখানে র্যাঙ্ক ইনসেনটিভ ব্লা ব্লা বিভিন্ন ট্যুর মোড বিভিন্ন কিছু থাকে, ফ্যাসিলিটিস থাকে। ওই সহজ ইনভেস্টমেন্ট কইরা $1-2 হাজার বিনিয়োগ কইরা বা $5,000 বিনিয়োগ কইরা সুযোগ থাকে, সেটা কিন্তু বিটট্রেডেক্স এ পাবেন না। বিটট্রেডেক্স এ যে ধরনের ট্যুর গুলা আছে এগুলা হিউজ পরিমাণে ডিপোজিট লাগে। মানে ধরেন $1.5-2 লাখ ডিপোজিট হয়েছে যাদের, তারা র্যাঙ্ক অর্জন করে ফেলছে, ওই পর্যায়ে যারা চলে গেছে এবং রেগুলার একটা বিজনেস কাস্টডি দিচ্ছে। মানে কই মাছের তেল ভেজে কই মাছকে ভাজা, যেরকম কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজা যেটাকে বোঝায়, ঠিক একই রকম আপনার বিজনেস দিয়ে তারা প্রফিট করে, প্রফিটের টাকা থেকে আপনাকে বিভিন্ন দেশ ঘুরে নিয়ে আসতেছে। ওই অন্যান্য কোম্পানির মতো না যে আপনি $1,000 বিনিয়োগ করেন আপনাকে নেপাল নিয়ে যাবো, নেপাল 3 দিন ঘুরে নিয়ে আসবো, নিয়ে এসে আপনাকে লিডার হিসেবে আপনাকে আপ্যায়ন করলাম, আপনার $1,000 তো আপনার পিছনেই প্রায় $600 চলে গেল, থাকলেও আর $400। ওই $400 দ্বারা আপনাকে তো প্রফিট দেওয়া সম্ভব না। ওই 400 থেকেও কিন্তু আবার রেফার কমিশন বের হয়ে যাবে। সব মিলে আপনাকে দিয়ে কি করলো, একটা ফাঁদ পাতলো। তখন আপনি নেপাল ঘুরে এসে বুঝবেন যে না, কোম্পানির তো হেডাম আছে, এই এই ব্যবস্থা, এখানে তো বিশাল কিছু হবে। এটা ভাবে আপনি কি করবেন, যে 3 মাসে ডবল বা 2 মাসে ডবল, 1 মাসে ডবল, এটা ভাবে আপনি কি করবেন, যে না দেখি না 2 মাসে তো ডবল হয়ে যাবে, দেখি অন্তত যদি কোম্পানিটা বন্ধ হয়ে যায়, অন্তত যদি 1-1.5 মাসও চলে, তাও তো আমার অর্ধেক টাকা আসবে। এইভাবেই আপনি ডিপোজিটটা করবেন। তো 1.5 মাস তো পার হবেই না, দেখা যাবে 1 মাসের মাথায় গিয়ে উড্ডুল বন্ধ হবে। এই সমস্যার সম্মুখীন, এই ধরনের ঘটনা আমার সাথে এবং আমার ইনভেস্টর যারা আছে এখানে তাদের সাথে অহরহ ঘটতেছে এবং ঘটছে। রিসেন্টলিও ঘটছে কয়েকটা কোম্পানিতে। তো যাই হোক, ওইগুলো বললে আর নিজেও লজ্জা পেতে চাই না, আপনাদেরকে লজ্জা দিতে চাই না। আপনাদের জন্য ভালোবাসা রইলো। আগামী মিটিং অবশ্যই দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।